ইসলামকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই ইসলামের শত্রুকে নিষিদ্ধ করতে হবে। ইসলাম একটা জঙ্গি সংগঠন, ইসলামের দুশমন, এদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা মুসলমান শিয়ার জাতি, এই জাতিকে যদি আপনারা উস্কি দেওয়ার চেষ্টা করেন, যদি জ্বালাবার চেষ্টা করেন, এমন আগুন জ্বলবে। ইসলাম দেশের শত্রু। ইসলাম সারা পৃথিবীতে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র, একটি সাম্প্রদায়িক রাষ্ট্র আখ্যা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইসলাম বারবার আমাদের মুসলমানদের গায়ে হাত তুলতেছে। আমরা এর সঠিক তদন্ত সাপেক্ষে আমরা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাই। এক পর্যায়ে আমরা এটা চাইতেছি যে ইসলামকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই ইসলামের শত্রুকে নিষিদ্ধ করতে হবে। ইসলাম একটা জঙ্গি সংগঠন, ইসলামের দুশমন, এদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা নিষিদ্ধ করার জন্য যদি আমাদের গাজওয়াতুল হিন্দ, আমাদের যদি ভারত পর্যন্ত যেতে হয়, আমাদের বাংলাদেশের দূতাবাস, সেই আগারগাঁও ত্রিপুরা দূতাবাসের উপর হামলা হয়েছে, আমাদের বাংলাদেশের পতাকাকে নামিয়ে ফেলেছে। আমরা ভারতকে দেখাই দিতে চাই মুসলমান জাতি, আমরা আমাদের রক্ত এখনো শরীরে আছে। রক্ত থাকা পর্যন্ত আমরা ইসলামের কোনো, আমার দেশের মাটির কোনো, আমার দেশের জনগণের কোনো ক্ষতি সাধন করতে দেব না। ইসলাম দেশের শত্রু। ইসলাম সারা পৃথিবীতে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র, একটি সাম্প্রদায়িক রাষ্ট্র আখ্যা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। যদিও তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের পিঠ বাঁচানোর জন্য, কিন্তু মূলত সে একজন আপনার নরপশু। ফেসবুকের মধ্যে আপনারা দেখছেন এমন কোন জঘন্য অপরাধের কাজ নাই যা চিন্ময় দাস করে নাই। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক গলাবার কে? বাংলাদেশের জনগণ তারা যুদ্ধ করতে শিখেছে, তারা রক্ত দিতে শিখেছে। মনে রাখবেন, আমরা মুসলমান শিয়ার জাতি, এই জাতিকে যদি আপনারা উস্কি দেওয়ার চেষ্টা করেন, যদি জ্বালাবার চেষ্টা করেন, এমন আগুন জ্বলবে। রাদিয়াল্লাহু তাআলা ঘটনা জানি। বর্তমান জামানা সেই মুসআব ইবনে উমাইর ছিল, যার জন্ম ইয়ামানে। তিনি হামাসের একজন নেতা ছিলেন, যাকে শহীদ করা হয়েছে। যিনি টাকা পয়সা, অর্থ, বিত্ত বলিয়ান সবকিছুই তার ছিল, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহকে বেছে নেওয়ার কারণে তার রাষ্ট্র তার বিপক্ষে চলে গিয়েছে। তারপরে তিনি কোনো কিছুর তোয়াক্কা না করে তিনি কাপড় পর্যন্ত সেলাই করে পরিধান করেছে। একটা পর্যায়ে তিনি কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে লড়তে লড়তে তার শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি লড়ে গেছেন। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 102 নম্বর আয়াত আমাদের মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। কাফেরদের মনস্কামনা হলো, কাফেররা চায়, তাদের চিন্তা চেতনা, তারা এই কামনা করে যখন তোমরা জিহাদকে ছেড়ে দেবা এবং অস্ত্র শস্ত্র যখন তোমরা ছেড়ে দেবা, তোমরা যখন আসবাবপত্র থেকে গাফেল হয়ে যাবা, তখন তারা তোমাদের উপর একত্রে ঝাঁপিয়ে পড়বে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী ওয়ালা সেই মানহাজের উপর আমরা ফিরে আসতে পারি। আল্লাহ এই তৌফিক আমাদেরকে দান করুন।